একসময় চালের দাম কমাতে ভাতের বদলে আলু খাওয়ার পরামর্শ দেওয়া হতো। সবসময় উৎপাদনে উদ্বৃত্ত থাকা সেই আলুই এখন দুশ্চিন্তা বাড়াচ্ছে ভোক্তার। অন্যতম উৎপাদনকারী জেলা বগুড়াতেই রেকর্ড মূল্যে কিনতে হচ্ছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ভোগ্যপণ্যটি। অভিযোগ, হিমাগার ভর্তি থাকলেও সংকট দেখিয়ে আলুর দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। তবে আলুর দাম নিয়ে হিমাগারের কোনো ভূমিকা নেই বলে দাবি অ্যাসোসিয়েশনের নেতাদের। ফরহাদুজ্জামান শাহীর রিপোর্ট, ছবি তুলেছেন মোয়াজ্জেম হোসেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দাম কম থাকায় একসময় বলা হতো ভাতের বদলে আলু খান, কিন্তু এখন আর সেই দিন নেই। কেননা বর্তমান বাজারে প্রতি কেজি চালের চেয়ে আলুর দাম বেশি। বগুড়ার বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা যায় এক সময়ের সস্তা আলুর কেজি এখন ঠেকেছে ৭০ টাকায়। অথচ গেল বছর এই সময় প্রতি কেজি আলুর দাম ছিল ২৫ থেকে ৩০ টাকা। ভোক্তাদের আশঙ্কা, সামনে আলুর কেজি ১০০ ছাড়িয়ে যাবে। ভাতের বদলে আলু খাতে পারছি, আমার ভাতই খাওয়া লাগবে। চালের দামই কম আছে, এখনই তো ৮০-৭০ লাগছে, সের মধ্যে ১০০ লাগে নাকি? এটা বেড়ে চলছে, এটা এখন আমাদের ক্রয় ক্ষমতা আস্তে আস্তে বাইরে চলে যাচ্ছে আলু কেনাটা। গতবারে তো এত দাম গেছে, তাও আস্তে ধীরে বাড়ছে, এবারে শুরুর থেকেই দাম বেশি। ব্যবসায়ীরা সংকটের অজুহাত দিলেও বগুড়ার ৪২টি হিমাগারে সংরক্ষণ করা হয়েছে ৩ লাখ টনেরও বেশি আলু, আর গেল মৌসুমে উৎপাদন হয়েছে প্রায় ১২ লাখ টন। সরকারি হিসেবে ১ কেজি আলু উৎপাদনে খরচ হয়েছে ১৭ টাকা। সাথে অন্যান্য ব্যয় মিলিয়ে আলুর দাম কেজিতে ৩২ টাকার বেশি হওয়ার কথা না। কৃষি কর্মকর্তার দাবি, এসব হিমাগার মালিকদের কারসাজি। আলু সংরক্ষণ করা সম্ভব হয়নি, এটা তো কোল্ড স্টোরেজে গেলে আমরা তা প্রমাণ করতে পারছি না, কারণ কোল্ড স্টোরেজে প্রচুর আলু সংরক্ষিত হয়েছে। এবং তাছাড়াও আমরা কৃষক পর্যায়ে যেহেতু কাজ করি, কৃষকের বাড়িতে মাচাং পদ্ধতিতেও প্রচুর আলু সংরক্ষিত হয়েছে। তো আলু সংরক্ষণ হয় নাই বা আলু নাই, এই তথ্যটা আসলে কতটুকু সত্য, এটা আসলে অনুসন্ধানের অবকাশ রাখে। তবে আলুর দাম বাড়ায় হিমাগারের কোনো ভূমিকা নেই বলে দাবি কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের। কোল্ড স্টোরেজ মালিকরা তো ব্যবসায়ী, আলুর ব্যবসায়ী করে না, তারা সংরক্ষণ ব্যবসা করছে। ব্যবসায়ীরা পরে সিন্ডিকেট করে অনেক বেশি দামে বিক্রি করবে, এইটা খুবই দুঃখজনক। বগুড়ার হিমাগারগুলোতে প্রায় ৫ শতাধিক ব্যবসায়ী আলু মজুত করেন। এবার বেশি লাভের আশায় যোগ হয়েছে আরও ২ শতাধিক মৌসুমি ব্যবসায়ী। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ফরহাদুজ্জামান শাহী। চলে যাচ্ছি তার কাছে। ফরহাদুজ্জামান শাহী, আলুর বাজারে দাম বাড়ার পিছনে কাকে দায়ী করছেন সাধারণ মানুষ, আর দাম কমার আদৌ কোনো সম্ভাবনা আছে কিনা? আসলে বগুড়ার যারা সাধারণ মানুষ তারা বলছেন যে যেহেতু বগুড়াতে সর্বোচ্চ আলু উৎপাদন হয় এবং এখানে কিন্তু অনেকগুলো কোল্ড স্টোরেজ আছে এবং কোল্ড স্টোরেজ ভর্তি এখন পর্যন্ত আলু, তারপরেও যে এই যে দাম বাড়ছে এর জন্য তারা কাকে দায়ী করবেন সেটা কিন্তু আসলে তারা নিজেরাই সন্দিহান হয়ে পড়েছেন। কারণ কোল্ড স্টোরেজের যারা মালিক তারা বলছেন যে তারা নিজেরা ব্যবসা করেন না, ব্যবসায়ীরা ব্যবসা করছেন। আবার আমরা যখন বাজারে কিনতে আসছি তখন বাজারে কিন্তু দাম কিন্তু অনেক বেশি পড়ছে। বাজার যারা বাজার নিয়ন্ত্রণ করেন বা বাজারের যারা ব্যবসায়ী, সেরকম একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। বগুড়া রাজাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজের সাথে আসলে কথা বলবো যে বগুড়ার বাজারে আসলে আলুর দাম এবারে প্রথম থেকেই অনেক বেশি। কেন বেশি, আপনি কি মনে করছেন বলেন তো? ধন্যবাদ। আসলে জানেন যে আলু বাজার 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আলু বাজারটা বেশি বেড়েছে। আমরা স্টিক আলু ধরেন আপনার 1 সপ্তাহ আগে আমরা 47-48 টাকা বিক্রি করেছি, এখন আমরা বিক্রি করতেছি 52 টাকা স্টিকটা। আর পাকড়ি যেটা আমাদের দেশি যেটা বগুড়া, ওটা 60 টাকা কেজি বিক্রি করতেছে। কিন্তু আমরা স্টোরে দামটা বেড়ে যায়। স্টোরে তখন আমরা যখন 47 টাকা, তখন আমরা স্টোর থেকে 41-42 টাকা কিনেছি, কিন্তু এখন স্টোর থেকে আপনার আমার যে যারা ব্যবসায়ী যারা আছে তারা 45 টাকা 44 টাকা কিনে নিয়ে আসতেছে। আর পাকড়ি যেটা 50-52 টাকা কিনতেছে। আমার যেটা মনে, গতবারের থেকে এবার আলুর দামটা অনেক বেশি। গতবার এই সময় আমরা দেখলাম যে 30-32 টাকা আলু কেজি দাম ছিল, সেই হিসেবে এবার আলুর দামটা এখন প্রথমে অনেক বেশি। আমি মনে করি এটা যদি সরকার থেকে, যদি জেলা প্রশাসন থেকে যদি যে হিমাগের যে মালিকগুলো আছে যারা আলু মজুদ রেখেছে, সেখানে যদি একটা দাম নির্ধারণ করে দেওয়া হয়, তাহলে আমি মনে করি যে বাজারটাতে একটা স্বস্তি ফিরবে, আমি মনে করি। ধন্যবাদ।
আপনারা শুনছিলেন যে বগুড়ার রাজাবাজার ব্যবসায়ী সমিতির যিনি সাধারণ সম্পাদক, তিনি বলছেন যে আলুর বাজারে আসলে যারা খুচরা ব্যবসায়ী তাদের খুব বেশি হাত নাই। তারা যে টাকা দিয়ে আসলে কোল্ড স্টোরেজ থেকে আলু কিনে নিয়ে আসেন, সেখান থেকে কিছু টাকা লাভ করে তারা আসলে আলু বিক্রি করেন। তারা মূলত বলছেন যে কোল্ড স্টোরেজ মালিকরাই আসলে আলুর দাম বৃদ্ধিতে হয়তো বা প্রভাব রাখছেন, সেই রকম তাদের বক্তব্য। তবে তারা বলছেন যে জেলা প্রশাসন যদি এখানে যদি খুব ভালো করে নজর দেয় তাহলেই আলুর দাম কমানো সম্ভব হবে, না হলে এবারের আলুর দাম যে কোনো সময়ের চেয়ে বেশি দামে কিন্তু আলু কিনতে হবে উৎপাদনকারী জেলা বগুড়াতেই। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ বগুড়ার আলুর বাজার নিয়ে। আমি ফরহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়া থেকে আলুর বাজারের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী।